আমাদের সবার বাসায় কিন্তু এরকম কেজিতে কেজিতে রসুন নিয়ে আসে, তখন গৃহিণীরা কিন্তু হিমশিম খেয়ে যায় কিভাবে এত রসুন পরিষ্কার করব। তো তারই আইডিয়া নিয়ে আজকে চলে এসেছি। আশা করছি আপনারা ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন। তো আমি কীভাবে 1 কেজি রসুনের খোসা খুব সহজে ছাড়িয়ে নিলাম, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি রসুন, আর সাথে নিয়ে নিলাম একটা বেলুন। এই বেলুনটা কিন্তু আমাদের সবার সাথে পরিচিত, সবার রান্নাঘরে এটা থাকে। তো এই বেলুন দিয়ে আজকে আমি রসুনের খোসাটা ছাড়াবো। তো অবশ্যই সবাই ভিডিও জুড়ে থাকবেন, আপনারা একটু হলে উপকারে আসবে। তো এখন একটা রসুন নিয়ে নিয়েছি, দেখেন আলতো করে 2টা বাড়ি দিয়ে দিয়েছি, কত সুন্দর ছাড়াই গেছে। এখন কিন্তু সব রসুনের রুয়াগুলো আমি আলাদা করে নিব। গোড়াটা এত শক্ত, এটা কাটতে গেলে কিন্তু হাতে ব্যথা হয়ে যায়, নখে ব্যথা হয়ে যায়, নখ জ্বালা পোড়া করে। তো এই আইডিয়াটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তো প্রতিটা রসুন কিন্তু আমি এভাবে আলাদা করে নিব। তো দিতে হবে কিন্তু একদম ওই যে রসুনের যে গোড়াটা আছে ওখানে, ঠিক ওখানটায় বাড়ি দিতে হবে, অন্য জায়গায় দিলে রসুন তেতলে যেতে পারে। আর রসুন তেতলে গেলে এর দগটা কিন্তু বের হয়ে যাবে দেওয়ার সময়। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাড়িটা হাতে না লাগে, রসুনের গোড়াতে বাড়িটা দিবেন। তো ঠিকঠাক মতো যদি বাড়িটা দিতে পারেন তাহলে 2 বাড়িতে কিন্তু হয়ে যাবে। তো দেখুন এত সুন্দর করে যে রসুনের রুয়াগুলো আলাদা হয়ে যাচ্ছে, আমার কাছে ভালো লাগতেছিল। তো আমি সবগুলো এভাবে ছাড়িয়ে নিব। রসুনের খোসা ছাড়ানো কিন্তু এমনিতে অনেক কষ্টের কাজ, যদি কোনো টেকনিক না জানা থাকে। তো অনেকের কিন্তু নখ জ্বালা পোড়া করে, হাতা জ্বালা পোড়া করে, যে রসুন ধরলে, আমারও রসুন ধরলে এরকম জ্বালা পোড়া করে। তো এটা অনেক কষ্টের হয়। তো জিনিসটা আমিও খুব সুন্দর আনন্দের সাথে করতেছি, একটু বাড়ি দিলে সব কিছু উঠে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার বাসায় কিন্তু কাজের মানুষ থাকে না, অনেক সময় আসেও না তারা ঠিকঠাক টাইমে। তো ওইদিকে কিন্তু আমাদের দেরি হয়ে যায়, রান্না তো করতেই হবে। তো কিন্তু আপনাদের এই টিপসটা জানা থাকলে আপনারা এটা কাজে লাগাতে পারেন। তো এই যে দেখেন আমার সব রসুনের খোসাগুলো আলাদা হয়ে গিয়েছে, মানে রোয়াগুলো আলাদা হয়ে গিয়েছে। দেখেন অনেকটা খোসা কিন্তু এখানে ছাড়াই গিয়েছে। তো গোড়াগুলো একদম সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। তো খোসা তো অনেকগুলো এখানেই ছাড়ানো হয়ে গেছে। এরপর আপনাদের দেখাবো পরবর্তী কাজটা কি। এখন আমি সব রসুনগুলো একটা জালিতে নিয়ে নিব আলাদা করে। আমি চাইলে এগুলো সহ নিতে পারতাম, কারণ এগুলো সহ নিয়ে তো কোনো লাভ নাই। যেহেতু খোসাগুলো আলাদা হয়ে আছে তাহলে এগুলো বাছাই করে নেওয়াটাই ভালো। এরপর আপনাদের দেখাবো কিভাবে রসুনের খোসাটা ছাড়াতে হয়, তার নেক্সট পার্ট দেখাবো। তো এতক্ষণ তো দেখিয়েছিলাম কিভাবে রোয়াগুলো আলাদা করা যায়। তো এখন হচ্ছে আসল কাজ, রোয়াগুলো তো আলাদা করলামই, এখন হচ্ছে খোসা ছাড়ানোর কাজ, যেটা আমি নখ দিয়ে করে থাকি আমরা সবাই। তো নখের কাজটা আপনাদের আজকে খুব সহজে করে দেখাবো। তো এই জন্য আমাকে এখানে নিয়ে নিতে হবে এই বাসায় থাকা নর্মাল পানি, আবার গরম পানি নিতে যাবেন না কেউ। অনেকে দেখি কি গরম পানি দিয়ে করে, গরম পানি দিয়ে করতে গেলে কিন্তু রসুনের স্বাদ গন্ধ কোনোটাই ঠিক থাকবে না। যদি আপনি রসুনের স্বাদ গন্ধ সব কিছু ঠিকঠাক রাখতে চান তাহলে আপনাকে বাসায় থাকা নর্মাল পানি দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ, এখন লবণ দিয়ে দিলাম 1 চামচ। তো লবণ তো এত দাম না, সবার বাসায় থাকে, তো চাইলে দেওয়া যায়। তো লবণটা ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এর ভিতর রসুনগুলো একে একে সবগুলো দিয়ে দিব। তো এমনভাবে দিতে হবে যেন রসুনগুলো ডুবে থাকে। তো এভাবে রেখে দিয়ে কিন্তু 30 মিনিট রাখবো। তো তারপর আমি আমার কাজে চলে যাব। 30 মিনিট রাখার পরে তারপর আসতেছি, কারণ এখানে বসে থেকে কোনো লাভ নেই, ততক্ষণে বাসার অন্যান্য কাজগুলো করে নেওয়া যাবে। তো 30 মিনিট পর আমি ফিরে আসছি, দেখেন কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে খোসাগুলো, কেন আপনার নখের কোনো কাজই করতে হচ্ছে না। তো এত সহজে যে রসুনের খোসাগুলো আলাদা করা যায় আমিও আগে জানতাম না, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি এই টিপসটা, সবার অবশ্যই কাজে আসবে।
তো এভাবে একটু জোরে হাত দিয়ে কষলে দিবেন, কিন্তু এই যে একটু ঘষা দিলে সব উঠে যাচ্ছে। আমার কাছে বড় রসুনগুলো ছিল, তাই আমি এগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এটা কিন্তু দেশি রসুনের ক্ষেত্রে একই কাজ করবে, তো একই টিপসই আপনারা ফলো করবেন দেশি রসুনের ক্ষেত্রে। আমার বাসায় সবসময় এই রসুনই আনা হয়, তাই আপনাদের সাথে এই রসুন দিয়ে শেয়ার করলাম। তো অবশ্যই সবাই কিন্তু একটু জোরে ঘষা দিবেন। রসুনগুলো একটু বড় ছিল, 3-4টা নিলে আমার হাতটা ভরে যাচ্ছিল। এটা যদি ছোটো রসুনের ক্ষেত্রে হতো, মানে দেশি রসুনের ক্ষেত্রে হতো, তাহলে এক মুঠো কিন্তু অনেকগুলো আটতো আর অনেকগুলো একসাথেই পরিষ্কার হয়ে যেত। তো দেখেন আমার কাজগুলো প্রায় হয়ে গিয়েছে। এখানে কয়েকটা থেকে যেতে পারে, ওগুলো যে একটা ধরে নিচের দিক থেকে একটু টান দিলে কিন্তু উঠে যাচ্ছে। আপনাদের গোড়ায় হাত দিতে হবে না, গোড়া যদি শক্ত থাকে এই নিচের দিক দিয়ে দেখেন কত আলতো করে ধরলেও কিন্তু উঠে যাচ্ছে। তো কয়েকটা থেকেও যেতে পারে গোড়া থেকে যাওয়ার কারণে। তো এগুলো হাত দিয়ে এভাবে করে নেবেন। তো এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি যেহেতু এখানে লবণ দিয়েছি, আপনারা কিন্তু পরে ধুয়ে নেবেন, ধুয়ে পরে কেটে ব্লেন্ডার করতে পারবেন। তো এভাবে কিন্তু লবণ পানিতে রেখে দিবেন না। এখন সবগুলো উঠিয়ে নিব একে একে। তো আজকের ভিডিওটা আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। কিন্তু কাজটা কিন্তু অবশ্যই সবাই একটু সময় নিয়ে করবেন। তো আমি কিন্তু বারান্দায় এসে কাজটা করতেছি। রসুন চুলার ক্ষেত্রে কিন্তু কুসাগুলো অনেক দিকে ছড়াই যায় বাতাসে, তো বারান্দায় অনেক বাতাস দেখে বুঝতে পারছেন। তো এই যে আমার রসুনগুলো সব চুলা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনারা কেজিতে কেজিতে রসুন সহজে পরিষ্কার করে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। এই যে দেখুন কুসাগুলো পুরোটাই আলাদা হয়ে গিয়েছে, পুরোটা আনাম, কোনো চিরা নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।